হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে নতুন কোনো ব্লগ শেয়ার করা হয় না, আর আজকের মেন পারপাস হচ্ছে আজ আমাদের অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে আজকে সুন্দর একটা ব্লগ শেয়ার করব, তার জন্য পুরোটা দেখতে হবে স্কিপ না করে। আর ঠিক সকাল সকাল আমি কোথায় বেরিয়েছিলাম সেটার একটা ফ্ল্যাশব্যাক ভিডিও তোমরা দেখে এসো। সবার প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে গেছিলাম আমাদের মসলন্দপুরে আইব্রো করতে গেছিলাম। তো এই যেটা পার্লার, তো এখানেই আমি আসি। তো যে দিদির কাছে আমি আইব্রো করাই সেই দিদি ছিল না, তো আমি যে কোনো একজনের কাছে আইব্রো করাই। আমার মনে হয় সেটাই সবথেকে বেটার। তো আমি ভেতরে একজন ছিল, তার সাথে কথা বলছিলাম। ওনার আসতে একটু লেট হবে, তো আমরা দেরি না করে ওখান থেকে চলে এসেছি। তারপরে আমরা এসেছিলাম জামা কাপড়ের দোকানে হাজব্যান্ডের জন্য একটা গিফট কেনার জন্য। ভেবেছিলাম অন্য কিছু দেবো, তারপরে ভাবলাম যে এত তাড়াতাড়ি সব কিছু মানে অ্যারেঞ্জ করাটাও পসিবল না, সেই জন্য একটা জামা গিফট করেছি ওকে। সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো আর আমার ছেলের জন্য আর আমার ভাগ্নের জন্য একটা জামা, মানে দুজনের জন্য দুটো করে জামা কিনেছি। তো এই দিদিটা আমাদের বাড়ির পাশেই থাকে, তো যেহেতু চেনাশোনা, তো এই দিদিটার দোকানে এসেছিলাম। তারপরে আমরা জামা কাপড় একটু দেখছিলাম, আর আমার সাথে এসেছিলো আমার ছোটো ননদিনী, আর আমার ছেলেকেও সাথে করে নিয়ে এসেছিলাম। এই যে দেখো, তোমাদের আগেও অনেক ভিডিওতে বলেছি, ও কিন্তু আমার বাড়িতে এলে আমাকে সমস্ত ভিডিও করতে ও আমাকে হেল্প করে। জামা কাপড় কেনা ডান, আর আমার হাজব্যান্ডের জন্য একটা গিফট কিনেছি, সেটা বাড়িতে গিয়ে দেখাবো। চলো এখন যাব কসমেটিক শপিং করতে। বিবাহবার্ষিকী বলে কথা, আর গোলাপ ফুল না কিনলে কি চলে? আমি একদমই ভুলে গেছিলাম, এটা আমার একদম মাথা থেকে বেরিয়েই গেছিলো আর কি। মানে এতটা তাড়াহুড়ো করে সবটা ঠিক হয়েছিল। প্রথমে সকালবেলা মানে আমাদের এই অ্যানিভার্সারিটা নিয়ে এবার কোনো প্ল্যানই ছিল না। তোমাদের একটু ডিটেলে বলি। যেহেতু কোনো প্ল্যান ছিল না, সেহেতু আমরা কোনো রকম কিছুই ভাবিনি। তো হঠাৎ করে সকালবেলা, যেহেতু আমার ননদরাও ছিল, ও আমাকে মানে আমার হাজব্যান্ড আমাকে সকালবেলা বললো যে চলো তাহলে দক্ষিণেশ্বর যাওয়া যাক। আমি ভেবেছিলাম কোথাওই যাওয়া হবে না, সকাল থেকে মনটা ভীষণই খারাপ ছিল। ভেবেছিলাম কোথাও এবার যাওয়া হবে না, বাড়িতেই থাকতে হবে। তো ওরও কাজের বেশ খানিকটা চাপ ছিল। তো যখন শুনলাম যে দক্ষিণেশ্বর যাব, তাই ভাবলাম যে যাই, ওর জন্য একটু টুকটাক কিছু কিনে নিয়ে আসি। আর এই ফুলগুলো দেখে আমি একদম লোভ সামলাতে পারছিলাম না, তো এখান থেকে ফুল কিনে নিয়েছিলাম, গোলাপ ফুল। জাস্ট দুটো ফুল নিয়েছিলাম ওর জন্যে। আর বাড়িতে আসার পরে এই যে আমি ফুলগুলো ওর জন্য, মানে গিফটটা ওর জন্য সাজিয়ে রাখছিলাম আর কি। ও স্নান করতে গেছিলো সেই সময়। তো এটা দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার বিয়ের শাখা পলা, মানে যখন আমার বিয়ে হয়েছিল 3 বছর আগে, ঠিক এটা পরেই বিয়ে হয়েছিল। এটা আমি যত্ন সহকারে তুলে রেখে দিয়েছিলাম। যখন আমার ঠিক মোটা শাখা যেগুলো হয় আমি পরতাম, সেটা যখন আমার পছন্দ হয়েছিল, তখন আমি ওটাই কিনে মানে পরতাম আর কি। তো তারপরে ভাবলাম যে যেহেতু আমার বিবাহবার্ষিকী, তো বিয়ের দিন আমি এই শাখাটা পরেছিলাম, একটা ইমোশান আছে এই শাখাটার সাথে, তাই জন্য বিয়ের দিন আমি এই শাখাটা আবার পরি। এই যে আমার হাজব্যান্ডের জন্য আমি এই জামাটা কিনেছিলাম, জামাটা আমার বেশ ভালো পছন্দ হয়েছিল। ও আমাকে বলেছিল ব্ল্যাক বা রেডের মধ্যে কিছু একটা দিতে, আমি ব্ল্যাকটা নিইনি, আমি রেডটাই নিয়েছিলাম। রঙিন দিনে একটু রঙিন জামা কাপড় পরা উচিত। তো এইখানে আমরাও হয়ে গেছি একদম রেডি। বাড়িতে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। বেশ মানে রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে আর কি, মেয়েদের যা হয় আর কি। ভাবছিলাম এই জামা না ওই জামা, এই জামা না সেই জামা, এই করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গেছে। আর আমার একটা বাজে একটা মানে ব্যাপার আছে আমার মধ্যে, এই গাড়িতে উঠলেই আমার একটা মানে ভমিটের একটা ব্যাপার আছে। তো আমার জন্য আর কি একটু কোল্ড ড্রিঙ্ক কেনা হয়েছিল, আর কয়েকটা আর কি হজমলার প্যাকেট কেনা হয়েছিল। তো সেটা খেয়ে আমি একদম চুপচাপ গাড়িতে বসেছিলাম আর কি। কিছুক্ষণ পরে যখন একদম মন্দিরের কাছাকাছি আমরা এসে যাই, সেই সময় থেকে আমার শরীরটা আস্তে আস্তে একটু ভালো হতে শুরু করে। মনটা এতটাই ভালো লাগছিল, আমি ভাবতেই পারিনি যে ঠিক যেদিন আমার অ্যানিভার্সারি মানে রবিবার, তার আগের দিন শনিবার আমি বিপত্তারিণী পুজো করি সারাদিন উপোস করে। তার পরের দিনই যে মা আবার আমাকে টেনে নিয়ে যাবে মায়ের বাড়িতে, এটা আমি একদমই আশা করিনি। মানে সকালবেলা আমি যখন শুনি আমি দক্ষিণেশ্বর যাব, সারা দিনটা ভীষণ আমার ভালো গেছে। আর মানে এতটা ভালো কাটিয়েছি বিবাহবার্ষিকীর দিনটা, আমি একেবারেই ভাবতে পারিনি, আর আশাও করিনি যে এতটা ভালো কাটাতে পারবো। মানে প্রথম বছর বিবাহবার্ষিকীটাও আমি যতটা না ভালো কাটিয়েছি, ঠিক
তার থেকে অনেক 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 বেশি আমি ভালো কাটিয়েছি তৃতীয় বিবাহবার্ষিকীটা। মানে এক কথায় ভীষণ ভালো কেটেছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না, মানে এক্সপ্লেন করা সম্ভব না আমার পক্ষে। তো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, এই যে গাড়িটা পার্কিং করা হয়ে গেছে, আমরা গাড়ির মধ্যেই টুকটাক আমাদের জুতো ফুতো ব্যাগ ট্যাগ রেখে আমরা এবার যাচ্ছি মন্দিরের ভেতরে। ওখান থেকে সমস্ত ডালা টালা নিয়ে তারপরে আমরা পুজো দেব। আর এই যে পুজো দেওয়ার পরেও একটা প্ল্যান আছে আমাদের, সেটা তোমাদের পরে বলছি। তোমরা এখন দেখো যে আমরা ঠিক কী কী করি। এই যে আমরা এখান থেকে ডালা নিয়ে নিয়েছি, আর ডালা নিয়ে নেওয়ার পরে আমরা এই যে দুই ননদ বৌদিতে আমরা যাচ্ছি। তো এই ভিডিওটা শ্যুটটা করে দিয়েছিল আমার বর। মানে জানো তো, আমরা দুজন যখন কোথাও যাই বা একসাথে থাকি বা একসাথে কোথাও বেরোই, অনেকেই বলে আমাদের নাকি ঠিক দুই বোনের মতো দেখতে লাগে। হয়তো এটা সত্যি, জানি না, কিন্তু ওর সাথে আমার কিন্তু ভীষণ মনের মিল আছে। আসলে সেম এজের হলে যা হয় আর কি, ভীষণ মনের মিল আছে ওর সাথে আমার। আর আমরা যে রিলগুলো পোস্ট করি সেগুলো তোমরা দেখেছি খুব পছন্দ করো। তো যাই হোক, আসি পরের কথায়। আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। যেহেতু মন্দিরের মধ্যে ফোনটা অ্যালাউ নেই, সেহেতু ফোনটাকে আমরা রেখে দিয়ে আর কি তারপরে শুরু করেছিলাম পুজো দেওয়ার কাজটা। সেগুলো মিটিয়ে আমরা এই গঙ্গার ধারে এসে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে দেখো ওয়েদারটা এখানে এতটাই ভালো লাগছিলো, আর বেশ বৃষ্টি বৃষ্টিও পড়ছিল। কি সুন্দর ওয়েদার, ভীষণ সুন্দর ওয়েদার। অনেক ছবি টবি তুলেছি, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের অ্যানিভার্সারি। এবারে আমি যে তোমাকে যে জামাটা গিফট করেছি, সেটা তোমার কেমন লেগেছে সেটা এখন আমাকে বলো। বললাম তো সুন্দর লেগেছে। আচ্ছা, অনেক না সত্যি সুন্দর না। তুমি রেড কালার চেয়েছিলে আর ব্ল্যাক কালার চেয়েছিলে, তো ব্ল্যাক কালার পরে যেহেতু পুজো দেওয়াটা ঠিক না, সেই জন্য রেড কালারটাই নিয়ে এসেছি। আর কি দিয়েছি সেটা একটু বলো। আর তুমি আমাকে কি দিয়েছো? তুমি আমাকে কি দিয়েছো সেটা বলো। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি গাড়ি। দক্ষিণেশ্বর ট্রিপটা হলো এবছরের গিফট, তাই তো? হ্যাঁ, গিফটটা ভালো। এই জায়গাটা তোমরা হয়তো অনেকেই চিনবে, অনেকেই এসেছো, কিন্তু আমি কখনো আসিনি। হ্যাঁ, মন্দিরে পুজো দিতে এসেছি, কিন্তু এখানে কখনো আসা হয়নি। তো তো আমি এটাও একদম আশা করিনি যে আজকের দিনে কেকটা কাটা হবে, কেক কাটিংটা হবে, কারণ এগুলো আমার সব আনএক্সপেক্টেড ছিল। আমরা পুজো দেবো ভেবেছিলাম, আর তারপরে ভেবেছিলাম বাড়িতে চলে আসবো, কিন্তু না, আমরা পুজো দিয়ে কেক নিয়ে এখন যাচ্ছি। আমার একদম কাছেই আমাদের এই মধ্যমগ্রামে রয়েছে আমার পিসি শাশুড়ির বাড়ি, তো আমরা সেখানেই যাচ্ছি। মানে দক্ষিণেশ্বর মন্দির থেকে মোটামুটি আধা ঘন্টার রাস্তা। তো যেহেতু আমাদের কাছে গাড়িও রয়েছে, তাই ভাবলাম যে একবার ঘুরেও আসা যাক। তো পিসি সকালবেলা ফোনও করেছিল আসার জন্য, তো তখনও জানি না আমরা আসবো। মাঝ রাস্তায় এসে আমরা ঠিক করি। এই হচ্ছে আরেক ননদিনী, তোর বিয়ের পর ওর সাথেই ফার্স্ট টাইম দেখা। আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য ওর বর আমাদের জন্য ভীষণ সুন্দর একটা কেক নিয়ে এসেছে। সে সমস্ত কাটিং হলো, এখন পিসি রান্না করছে। আমরা এসেছি আমাদের পিসি শাশুড়ির বাড়িতে, তো রান্না বান্না হচ্ছে। পিসি ভীষণ ভালো রান্না করে, এখন খাবো, খেয়ে দিয়ে তারপর রওনা দেবো। এই যে মাঝে আমার ননদিনীকে দেখছো, ওর কিন্তু নতুন বিয়ে হয়েছে, মোটামুটি 6 মাস হয়েছে। তো ওর বিয়ের হিস্ট্রিটা একটু আলাদা, সেটা হয় নাই বললাম, একটু ব্যক্তিগত। তো অনেক দিন পরে ওর সাথে দেখা হলো, বিগত 6 মাস পরে ওর সাথে দেখা হলো। খুব ভালো লাগছিলো দেখা হয়ে। আমরা যখনই একসাথে থাকি ভীষণ ভীষণ আনন্দ করি। যেহেতু ওর বিয়ে হয়ে গেছে, ও কাজের চাপে আর আসতে পারে না, সংসারের চাপে আসতে পারে না, আমরা তো আসতেই পারি না। তো এখানে এই যে কেক হাতে দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমার দেওর হয়, ছোট্ট দেওর। আর পাশে যাকে দেখলে উনি হচ্ছে আমার পিসি শাশুড়ি। আর এই যে কেকটা দেখলে ব্ল্যাক কালারের, মানে চকলেট ফ্লেভারের যে কেকটা, এটা হচ্ছে আমার নতুন নন্দাই নিয়ে এসেছেন। আর এই রেড কালারের কেকটা আমরা নিয়ে এসেছি। আমরা একদমই জানতাম না যে ওর মানে হাজব্যান্ডও কেক নিয়ে আসবে আর কি। তো আমি ভীষণ খুশি হয়েছি যে দাদাভাই কেক নিয়ে এসছে আমাদের জন্য। তো ওদের উদ্যোগেই আর কি সেলিব্রেশনটা আরও বেশি হয়েছে। আমি তো একদমই ভাবিনি যে কেক কাটিং হবে। তো আমার হাজব্যান্ডই বললো তাহলে যাই
যাই একটা কেক নিয়ে যাই। আমার ননদরাও আর কি ভীষণ উৎসাহর সাথে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করেছে, তার জন্য সবার কাছে আমি ভীষণ ভীষণ আর কি মানে আমার তরফ থেকে ভালোবাসা। তো এইদিকে চলছিল আমাদের সেলিব্রেশন পর্ব, আর এখানে কেক কাটা হচ্ছিল। আর দেখো আমার ছেলে মানে জানি না কেন কেকটা কাটতে দিতে চাইছিল না, মানে সবাই ওর দিকে তাকিয়ে ভীষণ হাসাহাসি করছিল। তো যাই হোক আমাদের কেক কাটিং চলছিল। আমার এই যে ছোট্ট দেওর ও পাশে বসেছিল আমাদের পাশে, আর আমরা এখানে কেক কাটছিলাম। বেশ ভালো আনন্দ করে মজা করে আমরা সবটা করেছি। মানে এতটা যে ভালো যেতে পারে দিনটা, মানে সত্যি আনএক্সপেক্টেড ছিল, সত্যি আনএক্সপেক্টেড ছিল। তো আমাদের মোটামুটি কেক কাটিং করতে করতে 11:15 মতো বেজে গেছে। আমরা পিসির বাড়িতে পৌঁছেছি তখন আর কি 9:15 মতো বাজে। আর তার কিছুক্ষণ পরে আর কি সবার সাথে দেখা সাক্ষাৎ করে গল্প টল্প করে আমার ননদ আবার চাটা বানিয়েছিল আমাদের জন্য। সে সমস্ত মানে খাওয়া দাওয়া করার পরে আর কি এখানে কেক কাটিং হয়ে গেছিলো। তারপরে সবাইকে আর কি কেক টেক খাওয়াচ্ছিলাম। তো দুটো কেকই ভীষণ টেস্টের দিক থেকে আর কি ভীষণ ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। মানে শুধু আমার না, পার্সোনালি সবার কেক দুটো ভীষণ ভালো লেগেছে। তো মানে আমি কখনো আশাই করিনি যে আমার পিসি শাশুড়ির বাড়িতে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন হবে। আসলে সকালবেলাও জানতাম না যে এরকম কিছু হতে পারে। আমরা যেরকমটা তোমাদেরকে বললাম কোনো রকম কোনো প্ল্যান করিনি। আর এই হচ্ছে আমার মেজো নন্দাই, মানে আমার যে নতুন ননদিনী যে নতুন বিয়ে হয়েছে, এটা হচ্ছে ওর হাজব্যান্ড। তো সবা মানে খুব ভালো আর কি, খুব মিশুকে। তো এবারে আমরা এখানে বসেছি খাওয়া দাওয়া করতে। পিসি আমাদের জন্য বেশ ভালো, পিসি কিন্তু ভীষণ ভালো রান্না করে। আমাদের জন্য আর কি ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করেছে। মোটামুটি আমরা খাওয়া দাওয়ার পরে আর কি এখান থেকে বেরিয়ে যাব। তখন আমরা যখন খেতে বসেছি মোটামুটি 12টা বাজে, 12:30 বাজে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ছোট্ট দেওরের সাথে ভিডিও ক্লিপ নিয়ে ওর সাথে একটু গল্প করে, ও কিন্তু আমায় ভীষণ মিস করে, ভীষণ ভালো সম্পর্ক ওর সাথে আমার। তো যাই হোক ওর সাথে একটু গল্প টল্প করে আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। এখন টাটা।